একবার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছবি দেখাচ্ছি, যেখানে হরিহর সেই একটা মাঠ। এখানেও কিন্তু মানে সদ্য ধান রোয়া হয়েছিল। দেখতে পাচ্ছি গোটা ধান জমি একবারে কিন্তু জলের তলায়, যেটাকে বলা যায়। এখনও বর্ষা যেটাকে বলা হয় তার রূপ কিছুটা দেখিয়েছে। মানে এখনও বর্ষার কিন্তু সেই ফুল ফেজে শুরু হয়নি, তবে সেই এখন থেকেই এরকম একটা পরিস্থিতি। চলো। ওপরে ঘুরে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাপাডাঙ্গা পুরসুরার উপরে সে ব্রিজ। দামোদর নদীর জল যেভাবে মানে বইতে শুরু করেছে, দূরে দেখতে পাচ্ছি অনেক বাড়ি এখন বেশ মানে বন্যার কবলে মানে গ্রাস করে নিয়েছে, যেটাকে বলা যায়। অনেকে যারা মনে করছেন যে হয়তো এটা বন্যার হয়তো প্রাথমিক ধাপ। প্রথমেই দামোদর নদীর জল বাড়লে আগে এই সমস্ত বাড়িগুলো, নদী যে তীরবর্তী যে বাড়িগুলো, এগুলি মূলত আগে জলের তলায় কিন্তু ডোবে। দেখতে পাচ্ছি অনেকেই যারা বন্যা দেখতে এসেছে চাপাডাঙ্গা ব্রিজের উপরে, পুরসুরা ব্রিজের উপরে, তারা কিন্তু দাঁড়িয়ে বন্যা দেখছেন। এবং ক্যামেরা পার্সনকে আরেকবার জুম করতে বলবো যে বিদ্যাসাগর ভবন, সে বিদ্যাসাগর ভবন সহ তার পার্শ্ববর্তী যে সমস্ত বাড়িগুলো, সেগুলো কিন্তু এখন প্রায় জলমগ্ন এবং তারা কার্যত বাড়ি থেকে বের হতে পারছেন না এবং এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এবং লাগাতার প্রশাসনিকভাবে এলাকায় কিন্তু নজরদারি করা হচ্ছে। এলাকার বহু মানুষ এখন পর্যন্ত বাঁধের ধারে তারা উঠে এসে বসবাস করছেন এবং রেস্কিউ ক্যাম্প খোলা হয়েছে, 200 জন আশ্রয় নিয়েছে সেখানে। এবং পুরসুরা ব্লক উন্নয়ন আধিকারিক সহ এসডিও এবং ডিএম এবং সাংসদ মিতালি বাগ, তিনিও কিন্তু পরিদর্শন করছেন, নজর করছেন। দেখতে পাচ্ছি বন্যা দেখতে যারা ভিড় করছেন, আর অদূরেই দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসনের কিন্তু ভ্যান আমরা দেখতে পাচ্ছি। এবং যে পরিমাণে জলটা বেড়েছে, আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করব এলাকায় যারা আছে। বলছি জল কি আগের তুলনায় কি বেড়েছে, কি দেখছেন? গতকালের থেকে একটু বাড়া তো দেখতেই পাচ্ছি স্পষ্টত। কি বন্যা দেখতে পেরেছেন নাকি? আমি চাপাডাঙ্গা একটা কাজ সেরে একটু এদিকটায় ঘুরে গেলাম। কি দেখছেন, জলের গতি কি দেখছেন? জলের গতি ফোর্স একটু বেশি আছে। বেশি আছে। হ্যাঁ, হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম তন্ময় মাঝি। আচ্ছা, তন্ময় মাঝি, তিনি কিন্তু বলছেন যে জলের গতি কিন্তু ফোর্স অনেকটাই বেশি আছে। হ্যাঁ, বলছি বন্যা দেখতে পেরেছেন? বন্যা না, বাজার করতেই বেরিয়েছি একটু। আচ্ছা, কি পরিবেশ কি দেখতে পাচ্ছেন? দামোদর জল কতটা কি বৃদ্ধি পেয়েছে দেখছেন? তো বন্যা হওয়ার আশঙ্কাটা তো একটা আছেই। এমনিতেই পঞ্চায়েত এবং এর থেকে অ্যালার্ট করে দিয়েছে। প্রত্যেকটা মানুষকেই নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছে ওরা। তার সাথে সাথে মানুষও এখন অনেকটা ওয়াকিবল হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টিতে তো বন্যা হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এবং আমরা যেহেতু এই বন্যা কবলিত এলাকার মানুষ, আমরা অ্যালার্ট আছি মোটামুটি। এবং এর ভয়ঙ্কর রূপ আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে যদি বৃষ্টি হয়, এরপরে যদি জল ছাড়ে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে প্রশাসনিক মহল থেকে। হুগলির তারকেশ্বর এবং পুরসুরা থেকে কমলেন্দু পোড়েল, নিউজ পুরসুরা। ওইটা দিয়ে আসবে না বলছে, এই তো हमारा हर वाला যাচ্ছি ম্যাডামও আছে। হ্যাঁ, রাস্তা করা আছে, বর্ষাকালে যাবে না, রাস্তাটা আছে।